नचदा है खबर तेनू कोई ना साडे दिल दा baby I've been falling for you हवा है सब तेरा है मज़ा आया। অলরাইট, ভিডিও শুরুতে আপনি যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ এখানে একটা পিন করা থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। সবার ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, লেটেস্ট ভার্সন, তো ওটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। দেন ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনি এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আমি আপলোড করে দেবো। এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে, তো অবশ্যই এখান থেকে আপনারা জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে প্রজেক্ট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সবার উপরে দেখুন আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। এই দুটি প্রজেক্ট কিন্তু আপনার থাকবে না, এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই দুটি প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, অবশ্য ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন সঙ্গের লেয়ারটা আপনি পেয়ে যাবেন, মানে সঙ্গটা এখানে থাকবে অ্যান্ড এখানে কিছু থাকবে রেড লাইন, এগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। ফটো কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করবেন দেখাচ্ছি, বাট তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে ফার্স্টের পোর্শনটা ছিল লিরিক্সের পার্টটা ছিল, ওই লিরিক্সের পার্টটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি যেটা আপনাকে অ্যাড করতে হবে। দেন টাইমলাইনটা একদম ফার্স্টে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি ফোল্ডারটা চেঞ্জ করে নিচ্ছি, তো আপনার ফোল্ডার এরকম চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ভিডিওর লেয়ারটাকে সিলেক্ট করবেন একবার। দেন এখান থেকে টাইমলাইনটা ফার্স্টের বিটমার্কে নিয়ে চলে আসবেন, এরকম ফার্স্টের বিটমার্কটা রেড লাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে এক্সট্রা পার্ট লেফট সাইড থেকে কাট করে দেবেন। দেখুন কাট হয়ে গেল। এরপর ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর কী করতে হবে, ভিডিও লেয়ারটাকে এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে নিচে 3 নম্বর অপশানটিতে ক্লিক করে এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন এরকম, তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে, টাইমলাইনটা এই বিটমার্কে নিয়ে আসবেন। দেন প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফোল্ডারটা ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি, তো ফোল্ডারটা আপনারা চেঞ্জ করে নেবেন। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো একটা ফার্স্টে সিলেক্ট করে নেবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, টাইমলাইনটা একটু সরিয়ে নিয়ে আসবেন। দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে ফটোটা। দেন এখান থেকে ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, পরে বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর এখান থেকে ব্যাকে আসবেন, আবারও প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নেবেন। দেন 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্কে টাইমলাইনটা নিয়ে এসে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর যদি ফটোটি কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা এইভাবে সোয়াইপ করে আপনারা ফটোটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেন 3 নম্বর অপশানে ক্লিক করে নিচে আপনার সাইজটাকে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, বাড়াতে পারেন এবং কমে দিতেও পারবেন। ওকে, তো এটা আপনারা দেখে নেবেন আপনার ছবি অনুযায়ী। তো এবার সেম প্রসেস ফলো করে যতগুলি বিটমার্ক থাকবে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলো অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। তো আমি একটি প্রজেক্টটি দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি, তো এই প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। তো এই প্রজেক্টটি দেখুন প্রত্যেকটি কাজ আমি করে রেখেছি, প্রত্যেকটি বিটমার্কে আমি কিন্তু ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করে নিয়েছি অ্যান্ড ফার্স্টে লিরিক্সের পার্টটাও অ্যাড করে নিয়েছি। তো আপনারা সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে আগে ফটোগুলোকে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। দেন কী করতে হবে, ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে ইফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনাদের কী করতে হবে, আমি এফেক্ট 1টা পরে অ্যাড করছি, সবার শেষে অ্যাড করবো এফেক্ট 1, তার আগে আমরা অ্যাড করে নিচ্ছি এফেক্ট 3, উল্টো দিক থেকে আমরা আসছি এফেক্ট 3। এফেক্ট 3তে চলে আসবেন, এফেক্ট 3তে আসার পর নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে এখান থেকে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, নিচের দিকে চলে আসবেন,
নিচের দিকে আসার পর এখান থেকে দেখে নেবেন কোথায় এফেক্ট 3 লেখা আছে। দেখুন এখানে এফেক্ট 2 লেখা আছে, তো এফেক্ট 3 কোথায় লেখা রয়েছে দেখবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে এফেক্ট 3। তো উপরে আসবেন, এবার উপরে এসে যে ফটোটা থাকবে ফটো সিলেক্ট করবেন, এফেক্ট অপশানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে। এবার আবারও নিচের দিকে আসবেন, দেখে নেবেন এফেক্ট 3 কোথায় লেখা রয়েছে। তো এগিয়ে আসবেন এভাবে, তো এগিয়ে এসে দেখে নেবেন এফেক্ট 3 কোথায় লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে দেখুন। তো উপর দিকে আসবেন, উপর দিকে এসে ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। আবারও সেম প্রসেস, নিচের দিকে আসবেন, দেখে নেবেন কোথায় এফেক্ট 3 লেখা রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে এফেক্ট 3। তো উপরের দিকে আসবেন, উপর দিকে এসে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করে নেবেন, চলে আসবেন এফেক্ট 2তে। এফেক্ট 2তে আসার পর নিচের ফটো লেয়ারটি সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর নিচের দিকে আসবেন, এবার নিচের দিকে এসে দেখে নেবেন এফেক্ট 2 কোথায় লেখা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে এফেক্ট 2। তো উপরের দিকে আসবেন, উপরে এসে এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন। এবার আবারও নিচের দিকে আসবেন, দেখে নেবেন এফেক্ট 2 কোথায় লেখা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে। তো উপরের দিকে এসে ফটো সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। আবার নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখে নিন এফেক্ট 2 কোথায় লেখা রয়েছে। তো আমি টাইমলাইনে এগিয়ে এসে দেখে নিচ্ছি। তো এখানে দেখুন লেখা রয়েছে এফেক্ট 2। তো উপরের দিকে আসুন, উপর দিকে এসে এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, সেম প্রসেস। তো এইভাবে আপনার নিচের দিকে এসে দেখে নেবেন অ্যান্ড উপরে গিয়ে ফটোটাতে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসতে পারে এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। দেন কী করতে হবে আপনাকে এখান থেকে এফেক্ট 1-এ আসতে হবে। এফেক্ট 1-এ আসার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে দেবেন যেটাতে আপনি কাজ করছিলেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন যেখান থেকে ফটো স্টার্ট হচ্ছে। এবার দেখুন যে কটি ফটো এফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়ে গেছে সেই কটি ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে সেখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। তারপর একটাকে সিলেক্ট করবেন, এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। এরপর দেখুন এই ফটোতে এফেক্ট রয়েছে অলরেডি, তো এখানে দেওয়ার দরকার নেই। তারপরটাতে দেখুন নেই, তো এটাকে সিলেক্ট করে আপনি এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন তারপরটাতে দেখুন এফেক্ট নেই, তো এটাকেও সিলেক্ট করে এখান থেকে এফেক্ট আপনি অ্যাপ্লাই করে দেবেন। যে কটি ফটো এফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে সে কটি ফটোকে জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, এফেক্ট 1টা। ওকে, এইভাবে সেম প্রসেসে একদম শেষ পর্যন্ত যতগুলি হবে। দেন কী করতে হবে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।